জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা সহ বেশ কিছু আসামির মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজ শেষ পর্যায়ে। ১ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে মঙ্গলবার গণহত্যার মামলায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি সহ ১৬ জনের শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার সকালে প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের ১১ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন সাবেক সচিবকে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর সংস্থাটির কাছে কিছু তথ্য উপাত্ত চেয়েছেন তারা। তিনি জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত শেষ পর্যায়ে, সময় লাগতে পারে আরও ১ মাস। এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলেও প্রত্যাশা জানান তিনি। আমরা ২ মাসের সময় চেয়েছিলাম, আদালত আগামী ২০ এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। নির্বিচারে হত্যা, নির্দেশনা দেয়া সংক্রান্ত আসামিদের ফোন আলাপ, ডিজিটাল তথ্য প্রমাণ এরই মধ্যে হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, সময় লাগলেও বিশ্বাসযোগ্য তদন্ত প্রতিবেদন দেখতে চান তারা। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার মাস্টারমাইন্ডরা নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছেন। এই কারণে এটাকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রিপোর্ট আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন দিনরাত কাজ করছেন। এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি মেসেজটা দিতে চাই যে আমরা দিনরাত কাজ করছি এবং আমরা তদন্তের একটা চূড়ান্ত পর্যায়ে আছি। আশা করছি খুব সহসাই এই রিপোর্টগুলো আমাদের হাতে চলে আসবে। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। আধা ঘন্টা শুনানি শেষে ২ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২০ এপ্রিল। ওই দিন তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন। জামিন শুনানি হবে বেশ কয়েকজন আসামির। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।